প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 4.2 এর 15 নং অঙ্কে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে গুণফল করো। এটা ঘনর অধ্যায়, তাহলে কিউবের সূত্র অনুসারে হবে। দেখো, এই যে দুইটা আমি সূত্র লিখেছি, আমরা এর আগের পর্বে এই দুইটার অনুসিদ্ধান্ত দিয়ে মান নির্ণয় করেছি। আর এই দুইটা হচ্ছে এটা সূত্র, পার্থক্য আছে, ঠিক আছে? দুইটা আলাদা, সূত্র এবং অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত প্রয়োজন হয় মান নির্ণয়ের ক্ষেত্রে, আর সূত্র প্রয়োগ হবে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ এবং এই যে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে। এটা মনে রাখবে, ঠিক আছে? এই প্যাটার্নে যদি থাকে, যদি ওইটার প্যাটার্নটা মানে ওটার চেহারাটা যদি এইটার মতো মিলে, তাহলে তুমি এটাকে লিখতে পারবে এ কিউব প্লাস বি কিউব, মানে প্রথমটা কিউব দ্বিতীয়টা যাই থাকুক, এই প্যাটার্নে মিলতে হবে। আর যদি এই প্যাটার্নে মিলে একই, তো সেম, শুধু চিহ্নের কারণে, তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব। শুধু প্যাটার্নটা ফলো রাখতে হবে। আর প্যাটার্নটা অনেক সময় হুবহু দেওয়া থাকবে না, কিছু কিছু সময় তোমাকে প্যাটার্নটা একটু মিলাই নিতে হবে, একটু ভাঙাইয়া, একটু কমন নিয়া, এটা করে ওইটা করে একটু মিলাই নিতে হবে। সেটা তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবা কখন কোনটা করবা, ঠিক আছে? আমরা চলো এখন অঙ্কে যাই। ক নম্বর অঙ্কে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বেশিরভাগই প্রথমটাকে তো আমরা ভাঙাইতে পারবো না, ভাঙানো লাগে না, তাই এটা যা আছে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সূত্র দেখো এটা মাইনাস আছে, তার মানে এই প্যাটার্নে যাবে। তাহলে এখানে কি এ স্কোয়ার না? তো দেখো 4 কে ভাঙায় লেখা যায় এ স্কোয়ার হোল স্কোয়ার। আর এটা তো যা আছে তাই, এটাকে লেখা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার। খেয়াল করো তো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তার মানে এটা এটা একই। আবার আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এই প্যাটার্নে গেছে। তাহলে এটার মূল প্যাটার্ন, মূল যেটা সেটা দিতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ মানে প্রথমটা, এটার উপরে কিউব, মাইনাস, সরি এটা হচ্ছে প্লাস, এটা প্লাসেরটা যাবে। তাহলে বি, বি হচ্ছে বি স্কোয়ার কিউব। মানে আমার যাই থাকুক, প্রথমটা এ, পরেরটা বি, এখানে যা থাকবে তা ভিতরে লিখবো, বাইরে শুধু কিউব দিব। আবার এখানে যেটা থাকবে সেটা ভিতরে লিখবো, বাইরে শুধু কিউব দিব। তাহলে কত হয়, এর পাওয়ার 3 দুগুণে 6, বির পাওয়ারও 3 দুগুণে 6। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আমাকে একটু কাজ করে আমাকে সূত্রের সাথে মিলাই নিতে হবে, ঠিক আছে? এবার দেখো, খ নম্বর অঙ্কটা প্রথমটা ভাঙানো লাগবে না, এটাকে আমরা একটু পরিবর্তন করে চেষ্টা করি, দেখি ওই কোন সূত্রে মেলানো যায়। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে এটা মাইনাসের সূত্রে মিলবে, ঠিক আছে? তাহলে দেখো, এটা যা আছে তাই, এটাকে দেখো, এটা দুইটার উপরে স্কোয়ার আছে, আমি কি লিখতে পারি এভাবে হোল স্কোয়ার? কারণ হোল স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে। আচ্ছা, এখানে আছে এ বি এক্স ওয়াই, এখানে কিন্তু এ এক্স আগে, আমি এ এক্স রে আলাদা করি, এ এক্স। আর এখানে আছে বি ওয়াই, আমি বি ওয়াই কে আলাদা করি। আর এটাকে লেখা যায় বি ওয়াই হোল স্কোয়ার। দেখো, এটা কিন্তু একই, এই লাইনটাকে আমি একটু পরিবর্তন করছি আমার এই সূত্রে মেলানোর জন্য। এটা এ, এটা বি, তাহলে এ বি, এই যে সূত্রে এখানে এ বি আছে, এ বি। আবার এটা গুণ করলে কিন্তু এটাই হয়, এ বি এক্স ওয়াই, ঠিক আছে? এ এক্স বি ওয়াই, তাহলে এটা হচ্ছে এ এক্স কিউব মাইনাস বি ওয়াই কিউব। তাহলে এর উপর কিউব আছে, আবার এক্স এর উপর কিউব আছে, বির উপরেও কিউব আছে, ওয়াই এর উপরেও কিউব আছে। এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? দেখো, এবার যদি আমরা গ নম্বর অঙ্কটা দেখি, গ নম্বর অঙ্কে এটাকে ভাঙানো লাগবে না, 2ab স্কোয়ার মাইনাস 1, যেটা যা আছে তাই। সব সময় যে ভাঙানো লাগবে না বিষয়টা এরকম না, কখনো কখনো ভাঙানো লাগতে পারে, এখানে লাগবে না। দেখো, এখানে কি লেখা যায় এটাকে, এটা যদি এ হয় তাহলে এখানে এ স্কোয়ার হওয়ার কথা না, এ লিখি, এই পুরাটাই এ, এটার উপর কি দিলাম একটা স্কোয়ার। এখন দেখো তো, এটাকে এটা হয়, 2 স্কোয়ার করলে কত হয়, 4 এ স্কোয়ার। আর এখানে কত আছে, বি পাওয়ার 4 ছিল, এখানে আছে বি পাওয়ার 4। তো দেখো 2 দুগুণে 4 প্লাস এ বি, এ হচ্ছে প্রথমটা 2ab স্কোয়ার, আর বি তো দ্বিতীয় আছে, দ্বিতীয়, প্লাস বি স্কোয়ার। দেখো, 1 এর উপরে স্কোয়ার দেওয়া যায়, 1 এর স্কোয়ার করলেও যায়, কিউব করলে তাই। তা দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু মাইনাস, তাহলে এটা মাইনাসটা যাবে, তাহলে প্রথমটা কিউব মাইনাস দ্বিতীয়টা কিউব। প্রথমে হচ্ছে 2ab স্কোয়ার কিউব, দ্বিতীয়টা কিউব। এখানে কত হবে, 4a স্কোয়ার বি পাওয়ার 6, আর 1টা কিউব করলে 1ই হয়। দেখো, ওই সূত্রে আমরা জাস্ট লিখে দেবো, ঠিক আছে? এবার দেখো, ঘ নম্বর অঙ্কটাতে প্রথমটাকে কিছু করা লাগবে না, ঠিক আছে? এক্স পাওয়ার 4 কে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একই তো হয় নাকি?
তাহলে এটা যদি এ হয় তাহলে লিখলাম এ, এটা যদি বি হয় লিখলাম বি। তোমরা একেবারে স্কোয়ারকে ধরো না, এটা কিন্তু সূত্রের মধ্যে যাবে। তা এ হচ্ছে শুধু এ হচ্ছে এই এক্স, আর বি হচ্ছে শুধু এ, আর এ স্কোয়ার। দেখো 2 দুগুণে 4, এক্স স্কোয়ার এ, মানে এ এক্স স্কোয়ারই সিরিয়াল মেনটেন করছি সূত্রের সাথে মিলানোর জন্য, আর এ স্কোয়ারের এ স্কোয়ার। তাহলে বলো তো এটা প্লাস যেহেতু আছে তাহলে এটা প্লাসের সূত্রে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, মানে প্রথমটা কিউব প্লাস দ্বিতীয়টা কিউব, 3 দুগুণে 6 আর এ কিউবের এ কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো ও নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 7a প্লাস 4b। দেখো এটা কিন্তু ভাঙানো লাগবে না, তার 49 কে ভাঙালে পাওয়া যায় 7a আর a স্কোয়ার হোল স্কোয়ার। এই দেখো 7a প্রথমটাই মিলে যায়। হ্যাঁ, তাহলে আবার 7 কে তুমি যদি স্কোয়ার করো 49 হয়, তারপরে এটা একই। আচ্ছা, তা a স্কোয়ার মাইনাস ab হওয়ার কথা a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী 4 কে যদি স্কোয়ার 16 হবে, তার মানে এই লাইনটা একই। আর এটা এখন একটা সূত্রে গেছে, সেটা হচ্ছে এই প্লাসের সূত্রে, এ কিউব প্লাস বি কিউব। আমরা এই প্রথমটার সাথে এটা মিলাইলে হয়, এটাকে এ এটাকে বি ধরলেই এটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কিউব প্লাস দ্বিতীয়টা কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। আমি যেটা বলি এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা। তাহলে এখানে 7 কে কিউব করলে কত হয়, 7 7 49 গুণ হচ্ছে আবার 7, 7 নং 63, 3 হাত থেকে 6, 6 7 42, সরি 4 7 28, 28 আর হচ্ছে 6, তাহলে 343, 3 4 3 এ কিউব। আর 16 কে কিউব করলে হয় 16, 4 কে কিউব করলে হয় 4 গুণ 4 গুণ 4 64 বি কিউব, এটার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর অঙ্কটিতে এই পর্যন্ত কিন্তু আমাদের আগের অঙ্ক আর এইটুকু বাতি দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটুকু আমরা মনে করব বাদ রাখবো। ঠিক আছে, বাদ রেখে আমরা যদি এইটুকু সমাধান করি, তাহলে দেখো 2a মাইনাস 1 যা আছে তাই, তাহলে এটা এ এটা বি, আর 4 কে ভাঙাইয়া লেখা যায় 2a হোল স্কোয়ার, আর 1 কে লেখা যায় কত 1 স্কোয়ার। এর ভিতরে কি দরকার, এ বি, এ হচ্ছে প্রথমটা আর বি হচ্ছে দ্বিতীয়টা। এই পর্যন্ত হইল। ঠিক আছে, আর এখানে থাকলো কত, যা আছে তাই। আচ্ছা, এবার খেয়াল করো এই যে এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু আগের মতো সূত্র, মাইনাস যেহেতু মাইনাসের সূত্রে আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, 2a হোল কিউব মাইনাস কত এখানে বি কিউব, আর ওইটা যা আছে তাই 8a কিউব প্লাস 1। এখানে কত হবে, 2 এ কিউব করলে হবে 8a কিউব, আর 1 এ কিউব করলে 1ই হয়, 1 কে 3 বার গুণ করলে 1 1 1 1 1 একই হয়। ঠিক আছে, আচ্ছা এখানে 8a কিউব প্লাস 1। এবার খেয়াল করো আমরা এখানে একটা নতুন একটা সূত্র লিখব, উৎপাদকের সূত্রই 3টা উৎপাদকের সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি। এরকম প্যাটার্নে থাকলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে প্রথমটা স্কয়ার আর কি দ্বিতীয়টা স্কয়ার। ঠিক আছে, তাহলে 8, দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে, এই প্যাটার্নে একবার প্লাস একবার মাইনাস, আগে পরে থাকলে সমস্যা নাই, কিন্তু একবার প্লাস একবার মাইনাস, তাই 8a কিউব হোল স্কয়ার আর 1 স্কয়ার। তাই 8 স্কয়ার করলে কত হবে 64, 8 64, এ 3 দুগুণে 6 আর 1 স্কয়ার করলে 1ই হয়, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাদের এইটুকু আগের মতোই, আর এইটুকুর জন্য আবার এই সূত্র অনুযায়ী গেছে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর অঙ্কতে 2টা অঙ্ক দিছে, একটা অঙ্ক একটা অঙ্ক, এটা মিলে হচ্ছে প্লাসের প্যাটার্নে, এটা আছে মাইনাসের প্যাটার্নে, জাস্ট 2টা অঙ্ক দিছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুর জন্য লিখতে পারি এক্স কিউব প্লাস এ কিউব, এটুকুর জন্য। আবার এইটুকুর জন্য লিখতে পারি এক্স কিউব মাইনাস কত এ কিউব। কেন, দেখো এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, মানে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নে আছে। এটা আবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দুইটাকে 2টা সূত্র দিছে, 2টা অঙ্ক। আচ্ছা, এবার আবার খেয়াল করো একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটা প্রয়োগ করতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথমটা স্কোয়ার মাইনাস কি দ্বিতীয়টা স্কোয়ার, তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 3 দুগুণে 6, এখানে আবার আছে এ পাওয়ার 3 দুগুণে 6, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক এগুলো। এবার দেখো এটার লাস্ট অঙ্ক, জ নম্বর অঙ্কে বলা হয়েছে 5ab প্লাস 3b। এই পর্যন্ত ওই আগেরটার মতো এটাকে বাদ যদি রাখি,
এটা একটা সূত্র মিলবে, ঠিক আছে? কোন সূত্র মিলে আমরা করে দেখি। 5a প্লাস 3b, হ্যাঁ, এটাতে a হয়, এটা b, আবার 25টা ভাঙালে পাওয়া যায় 5a হোল স্কয়ার, কারণ 5 5 25। আচ্ছা, এটা a, তাহলে ab 5a b 3b, আর এটাকে ভাঙালে পাওয়া যায় 3b হোল স্কয়ার। মূলত ভাঙালে যা পাওয়া যাবে সেটা আমরা এই প্রথমটার দিকে তাকালে বুঝতে পারি। এটা a, এটা কত b, এই সেই সূত্র a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা একই হয়, কারণ 3 5 15, 3 স্কয়ার করলে 9, 5 স্কয়ার করলে 25, আর এটা যা আছে তাই। 125 a কিউব মাইনাস 27 b কিউব। এখন এই পর্যন্ত কি হয়, একটা সূত্র প্যাটার্নে যায়, সেটা কি 5a প্লাস 3b হোল কিউবের সূত্র। আর রয়ে গেল কত, সরি 5a হোল কিউব প্লাস 3b হোল কিউবের সূত্র, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র। আর রয়ে গেল হচ্ছে 125 a কিউব মাইনাস 27 b কিউব। আচ্ছা, এবার তুমি যদি খেয়াল করো, এটাকে আমরা ভাঙাই, 25 5 কিউব করলে হয় 125, গুণ করবা 5 গুণ 5 গুণ 5, আর 3 কে কিউব করলে হয় 27 বি কিউব, আর এখানে হয় হচ্ছে 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। এটা যা আছে তাই, এটা কোনো কাজ হয় নাই। এখন আবার খেয়াল করো, একবার প্লাস একবার কি মাইনাস, তাহলে এই প্যাটার্নে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 125 a কিউব হোল স্কয়ার মাইনাস 27 বি কিউব হোল স্কয়ার। 125 a স্কয়ার আবার 27 বি কিউব স্কয়ার। আচ্ছা, এখানে আছে কত, 125 তুমি দুইবার গুণ করবা, যেহেতু স্কয়ার আছে, 27 তুমি দুইবার, 15625, 15625 a 3 গুণে 6, আর তুমি যদি আবার 27 স্কয়ার করো, মানে 27 গুণ 27 729 b 3 গুণে 6, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তোমরা অঙ্কগুলোকে একটু ধীরে ধীরে করবা, প্র্যাকটিস করবা, আর সূত্রের সাথে মিলানোর চেষ্টা করবা। তুমি যে সূত্রের বসানো ওই প্রথমটা দ্বিতীয়টা, এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, এটা বুঝতে পারো, অবশ্যই তুমি বুঝতে পারবা। ঠিক আছে।